নেক্সট মান্থ 7-এ আমাদের বাড়িতে তো 3 জনের বার্থডে শুট হয়েছিল, ওই টাইপের লাগছে। উড়ি বাবা! গুড মর্নিং সবাইকে। অনেকদিন পর সকাল সকাল ব্লগ শুরু করলাম। চলো এখন ব্রেকফাস্ট রেডি করব বাচ্চাদের আমাদের, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। আজকে সকালে আমরা খেলাম ব্রেড টোস্ট, বাচ্চাদেরও তাই দিয়েছি। আর এখন বানানো হচ্ছে চিকেন কোফতা কারি। এই ডিশটা হচ্ছে আমাদের জন্য, আমার আর শিলাদিত্যর জন্য, আর বাচ্চাদের আমি চিকেন মিন্স দিয়ে ভেজিটেবলস দিয়ে একটা ঝোল বানিয়ে দিয়েছিলাম, ওটা ওরা খাবে। এ দেখো আমাদের খাবার রেডি। তার আগে যদিও ওদের খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তোমরা এর পরেই দেখতে পাবে। ভীষণ ভালো খেতে হয়েছিল এই কোফতা কারি। এই চিকেন মিন্স দিয়ে তৈরি যে কোনো টাইপের জিনিসপত্র আমার খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। এদিকে বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। ওরা তো গান শুনে শুনে খায়, কেননা কোনো উপায় নেই আমাদের কাছে, যেহেতু আমরা একা। আর ঠাকুরের ভিডিও এলে নম করে, মিষ্টি করে নম করে, আমাদের দেখতেও খুব ভালো লাগে। জ্যাজকে দেখো টুকি করার মতো নম করছে, যেরকম শুট হয়েছিল ওই টাইপের লাগছে। কাজটা কি অসাধারণ লাগছে, ফ্যাব। হ্যালো, আমি এখন লিওকে নিয়ে পার্কে এসেছি ঘুরতে। জ্যাজকে আনিনি, কেননা জ্যাজ আজকে প্রচণ্ড ঠান্ডা, রাস্তায় হাওয়া দিচ্ছিল, আর জ্যাজ মাথা ঢেকে আসবে না, তাই জন্য ওকে আমি রেখে এসে খুব কাঁদছে, জেদ করছে, খুব জেদ। দিয়ে দিয়ে টাকা ভিডিও বানাচ্ছি তোমার। ও বাবা, নিজে নিজে চড়ছে, দেখো নিজে নিজে, দেখেছো লিন ব্যাক করে পুশ করছে নিজেকে। জানো মানে নেক্সট মান্থ 7-এ আমাদের বাড়িতে তো 3 জনের বার্থডে, সেটা হচ্ছে লিও, জ্যাজ অ্যান্ড শিলাদিত্য। ওদের 3 জনের বার্থডে একদিনে। তো এখানে তো ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করা হবে ওদের, সেকেন্ড বার্থডে ওদের এটা। তো জানি না কী হবে, নিজেদের মধ্যেই করব, সাজাবো টাজাবো। আর আমার এমনিতেই আমার বোন বলো বা আমার হাজব্যান্ড, তাদের বার্থডে হলে আমার সাজাতে মানে ডেকোরেট করতে খুব ভালো লাগে। তো আর সেখানে ওদের বার্থডে, হ্যাঁ তো যেটা বলছিলাম, ওদের 3 জনের বার্থডে তো নিজেদের মধ্যে সেলিব্রেট করব, কোথাও ঘুরতে যেতে পারি, বাইরে কোনো খাওয়া। আর এখানে আসার পর থেকে আমরা কোনো রকম রেস্টুরেন্টে গিয়ে খাইনি, তার একটাই প্রবলেম, ওদের দুজনকে একসাথে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। মানে রেস্টুরেন্টের প্লেট ডিশ সব কিছু ভেঙে দেবে, ওরা যা দুষ্টু এখন। আর ম্যানেজ করাটা, মানে খাবো না ওদের ম্যানেজ করবো, সেটা ভেবেই আমরা এখনও কোনো রকম রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চ করতে যাইনি। তো দেখা যাক, সেদিন তো কোথাও একটা যেতেই হবে, ঘুরতে যাবো প্লাস। তো তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। লিও এখন দোলনা চড়ে যাচ্ছে, খুব ভালোবাসে, আর ও একটু মানে অ্যাডভেঞ্চার পছন্দ করে। জ্যাজ একটু ভয় পেয়ে যায়, কিন্তু লিও আবার এইসব জোরে জোরে দোলনা চড়বো, এই লাফাবো, এরকম একটা ব্যাপার। মোহাম্মতে মতো লিপস, ম্যাপল লিপস। সন্ধে হয়ে এসছে, তাই রওনা দিলাম বাড়ির দিকে। লিওকে নিয়ে বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এসে ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠেছে, 8টা বেজে গেছে। মুডটা একদম ভালো নেই, জোর করে ওঠানো হয়েছিল, উঠছিলই না। এখন ভিডিও কলে কথা বলছে ঠাম্মি দাদুর সাথে। এটা কালকে বানিয়েছিলাম কাপ পুডিং ওদের জন্য, ফার্স্ট টাইম বানিয়েছিলাম। খেয়েছে ওরা, বাট পুরোটা খেতে পারেনি। বাবা দেখে নিয়েছিলিও। মামা এটা কি? আমার ল্যাপটপ টিপে দিই। এই কি মাটিতে শুয়ে আছিস কেন? কেন? এটা তো আমার টুক 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 করে মাটিতে গড়াগড়ি খেতে ভালো লাগে না? খাওয়ানো তো একটা সব থেকে বড় কঠিন কাজ, সেটা দিনে অনেকবারই করাতে হয়। তো এইটা হচ্ছে এখন ডিনার, আজকের মতো এই কঠিন কাজটা শেষ। ওদের খাইয়ে দাইয়ে আমি রুটি করব, কেননা আমরা খেতে বসার আগে রুটিটা করি, আগে করে রাখি না। আগে করে রাখলে শক্ত হয়ে যাবে, ওই শক্ত রুটি খেতে ভালো লাগে না, তাই গরম গরম খাওয়ার আগে বানিয়ে ফেলি।
আর আমি ফ্রেশ আটাই মাখি। আগে কয়েকদিন মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরের দিনে খেলে কেমন যেন বিচ্ছিরি মতো লাগে, তাই যে মানে সেদিনেরটা সেদিনেই মাখি। ডিনার হয়ে যাওয়ার পরেও আমাদের প্রচুর কাজ থাকে, পুরো কিচেনটাকে ক্লিন করতে হয়, ডিশওয়াশারে সব বাসনপত্র দিতে হয়, পরের দিনের যদি কিছু জোগাড় করার থাকে সেগুলো করে তারপর ঘুমোতে যাওয়া। চলো আজকের মতো সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি ঘুমোতে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।